Exactly done that. What a delivery! উইন্ডিজ সিরিজের নায়ক বিপিএলটাও শুরু হলো দারুণভাবে। মেহেদী ভাই, আগে রহস্যটা শুনতে যাচ্ছি। সম্প্রতি অনেক পরিশ্রম করেছেন, তার ফল নিশ্চয়ই পাচ্ছেন মাঠে। না, রহস্য তেমন কিছু না। আমি চেষ্টা করতেছি, আল্লাহ হয়তোবা দিতেছে, হয়তোবা আবার সময় বুঝে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, আইসিসি সবশেষ যে প্রকাশিত র্যাঙ্কিংটা হলো সেখানে আপনি 13 ধাপ এগিয়ে সেরা 10-এ। কোথায় গিয়ে থামতে চায় শেখ মেহেদী? ভালোর তো কখনো আসলে শেষ হয় না, যেহেতু এই র্যাঙ্কিংয়ের সিস্টেম লাস্ট অব দি 1 নাম্বার পর্যন্ত থাকে। বাট আল্লাহ যদি অশেষ রহমত করে, আল্লাহ যদি আমার ওই সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি নাম্বার 1 হতে চাই। আচ্ছা, পাওয়ার প্লেতে আপনাকে যখন বল হাতে ক্যাপ্টেন দায়িত্ব দেয়, সেটা জাতীয় দলে হোক কিংবা বিপিএলে, এই কাজটা অনেক কঠিন। পাওয়ার প্লেতে অনেক বেশি রান কনসিড করে ফেলে বোলাররা, কিন্তু সেখানে আপনি রান আটকাচ্ছেন, উইকেট নিচ্ছেন, আগের দিনও খুব ভালো বল করছেন। আমি জানতে চাচ্ছি যে পাওয়ার প্লেতে যখন বল হাতে নেন তখন আপনার প্ল্যানটা কী থাকে? না, প্ল্যান তো সবসময় আগেও বলছি, অনেকবারে বলছি, যেহেতু পাওয়ার প্লেতে বল করলে আমি রান আটকানোর জন্যই বল করি। বাট চেষ্টা করি রান আটকানোর জন্য, কতটুকু পারে আমি জানি না। বাট পাওয়ার প্লে তো দেখেন, সব দিন তো একরকম হবে না। ব্যাটসম্যান যেদিন আমাকে বুঝে ফেলবে সেদিন তো রান বের করে ফেলবে, এরকমই আর কি। আমারও ব্যাটে বলে মিলতে হবে, আমারও প্ল্যানিং থাকবে, এর উপর ডিপেন্ড করে সব কিছু। এত ভালো পারফরমেন্স করার পরেও কেন মিডিয়া এড়িয়ে চলে শেখ মেহেদী? না, এমন কিছু না। আমার আসলে মিডিয়া থেকে একটু দূরে থাকতেই ভালো লাগে। না, খেলতে তো হবে মাঠে, ভালো হোক খারাপ হোক, মাঠে তো এটা হবেই। বাট আমি যেহেতু এ থেকে একটু দূরে থাকতে চাই, আমার কাছে একটু ভালো লাগে। আচ্ছা, ব্যাট হাতে আপনার ব্যস্ততা শুরু হয়ে যাক, বল হাতে শুরু হবে। আমি বেশি সময় নিলাম না। থ্যাংক ইউ সো মাচ ভাই, অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। রংপুর রাইডার্সের শেখ মেহেদী ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। খুব বেশি সময় দিতে চাইলেন না, কেননা তার ব্যস্ততা রয়েছে প্র্যাকটিসের, এরপর ম্যাচে নেমে যাবেন। তবে উইন্ডিজ সিরিজে বাংলাদেশের জয়ের নায়ক তিনি ছিলেন বটে। নিশ্চয়ই রংপুর রাইডার্সের হয়েও ভালো ক্রিকেটটা খেলতে যাবেন। আর সবচেয়ে বড় দায়িত্ব যেটা, পাওয়ার প্লেতে ক্যাপ্টেন যখন তার হাতে বল তুলে দেয় তখনই নিজে বাজিমাত করেন। আগের দিনও যে তার অপোনেন্ট ছিল সেখানে গুরুত্বপূর্ণ যে উইকেটগুলো সেটাও নিয়েছেন তিনি। আর উইন্ডিজে যেটা বলছিলাম যে উইন্ডিজে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে বাংলাদেশকে জিতিয়েছেন উইন্ডিজের সঙ্গে 3-0-তে, যেটা আদতে শেখ মেহেদীর জন্য যতখানি গুরুত্বপূর্ণ ছিল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। শেখ মেহেদী ভালো করুক, বিপিএলে ভালো করুক, বাংলাদেশের জার্সিতে সেটাই বোধ করি সবার চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। Into the attack and start taking wickets. He's exactly done that. What a delivery! A peach of a delivery from Mahedi to hit the timber of Farmanullah Safi. What a spell he is having. Picked up his 4th wicket. Playing inside the line and the ball going on to hit the off stump. বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।